Okay, I hope you guys can see my screen and see me as well. How are you, everyone? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে এমএফএক্স সেন্টারের সিজন 4 এ সবাইকে স্বাগতম। So last minute just কিছু সেটিংস আমরা করে নিচ্ছি because we had some technical issues as 2023 পর 2026 এ actually yeah. So after 2 years 24 and 25 আমাদের আসলে লাইভ করা হয় না। again we are starting in 2026. So অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ইন ফেসবুক, যেটা আমি খেয়াল করলাম আর কি। আমরা খুব ইজিলি ইউটিউবে লাইভে যেতে পারতেছিলাম, বাট ফেসবুকের একটা পেজ থেকে একটা পোস্ট ক্রিয়েট করা, লাইভ ক্রিয়েট করা, ইট ওয়াজ গেটিং আ হ্যাসল। মানে এত জিনিসগুলোকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে ফেসবুক। সো ফর দ্যাট রিজন আমাদের একটু সময় লাগছে, সরি ফর দ্যাট। যদি বা আই মেক ইট আপ টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা অলরেডি জয়েন করতেছেন এবং করছেন। আপনারা কষ্ট করে আমাদের লাইভটাকে শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে এবং যে সকল ট্রেডিং গ্রুপগুলোতে আপনারা আছেন। সো দিস ইজ দ্য সিজন 4. উই আর ব্যাক after 2 years of a break, and 2024-25 এর পর 2026 we are back to the live sessions. I hope এই লাইভ সেশনটা এর আগের যতগুলো লাইভ সেশন ছিল এর থেকে বেটার হবে। Okay. So how's everyone? আপনারা যদি কোনো চ্যাট করতে চান, you guys can chat with me with a comment. আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন, and you can share the video to your timeline and anywhere you want to stream, share. Just a minute. Just doing some last minute things. So we'll be waiting. আমি আমার প্রোফাইল থেকেও লাইভটা শেয়ার করে দিছি, as you can also do it. Right. So if you guys the link, there is the link. Sorry guys, আসলে অনেকদিন পরে আসলে লাইভ স্টার্ট করছি, and it is like hell over here, like seriously man. এমন অবস্থা, মানে ফেসবুক, I don't know where the Facebook is going. মানে কি খারাপ অবস্থা। So apart from আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আজকে শুধু আমরা ফেসবুকে করবো, নট ইন ইউটিউব, বিকজ দের ইজ সার্টেন প্রবলেম, যেটার জন্য আসলে আমাদের একটু ডিলে হয়েছে টুডে। মাল্টিপল প্ল্যাটফর্মে করতে গিয়ে দেয়ার ওয়ার সাম প্রবলেমস উইথ দ্য ফেসবুক। ইউটিউবে আমরা করতে চাইছিলাম, এবং অলরেডি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, ইউ ক্যান ফাইন্ড দ্য লাইভ, বাট
দেখবেন ওখানের মধ্যে আমি আসলে সেটিং গুলাই করতেছিলাম। তো পরে চিন্তা করলাম না, যেহেতু আমরা ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করছি, তো লেটস ডু ইট ইন ফেসবুক ফার্স্ট, দরকার হলে নেক্সট লাইফ থেকে উইল বি ট্রাইং টু ডু ইট ইন দ্য ইউটিউব অ্যাজ ওয়েল। সো অলরেডি অনেকে জয়েন করতেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। তো আমরা আমাদের মূল ডিসকাশনে চলে যাবো। জাস্ট উই আর ওয়েটিং ফর দ্য পিপল টু জয়েন প্রপারলি, এবং অলরেডি অনেকে জয়েন করতেছেন। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি, এবং যারা যারা জয়েন করতেছেন, ইউ গাইস ক্যান কমেন্ট, write a comment, and I'll read it aloud. And if you have any kind of questions, please do let me know as well. So yes. Mm, looking into it. Okay, already we're getting comments. People are joining already. The things are going pretty fast. Good, very good. Thank you everyone. যারা যারা actually join করতেছেন. Thank you for joining. Also getting some likes and loves from all over. Great. Okay, great, great. Okay, so আমাদের এখানে প্রথমে কমেন্ট চলে আসছে ফ্রম ইমাদুর রহমান ইমো, লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবু হানিফ, আবু হানিফ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হানিফ ভাই, কেমন আছেন? প্লিজ ডু লেট মি নো যে সিজন 4 এ how you guys are feeling about it, about what's about the season 4. আমি জানি আমাদের এখানে আবার জমজমাট করতে একটু কয়েকটা দিন সময় লাগবে, কয়েকটা লাইভের সময় লাগবে, বাট আই এম ভেরি মাচ হোপফুল যে yeah, I'm very much hopeful that এই সিজনটা ইনশাল্লাহ আমরা রেগুলার চালু রাখবো ইনশাল্লাহ, এভরি মানডে at 10 p.m. মানডে করার পিছনে মূল কারণটা হচ্ছে যে মানডেতে উইকটা স্টার্ট হয় এবং উই ক্যান গিভ ইউ আ জাম্প স্টার্ট টু দ্য ট্রেডার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি যারা বাংলা কথাবার্তা বলে। সো দ্যাটস দ্য থিং। ওকে, সাবিত ইসলাম আফটার আ কিং টাইম, ইয়া অ্যারাউন্ড 2 বছর পর লাস্ট লাইভ করছিলাম। লাইক আমাদের লাইভের সিজনগুলো এরকম হয়েছিল 2021, 2022, 2023 সিরিয়ালি ছিল 3 ইয়ার্স। দেন একটা বড় ধরনের গ্যাপ হয়ে যায় ইন 2024 and 25-এ। সো উই আর স্টিল স্টার্টিং ইন 2026। থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা জয়েন করতেছেন, অ্যান্ড প্লিজ যারা যারা জয়েন করছেন তারা কষ্ট করে আমাদের লাইভটাকে শেয়ার করে দেবেন আপনাদের টাইম লাইনে, এবং যে সকল ট্রেডিং গ্রুপগুলোতে আপনারা আছেন কষ্ট করে, ঠিক আছে? সো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রেডার্সরা যেন জানতে পারে যে এমএফএক্স লাইভ ইজ ব্যাক উইথ সিজন 4, এবং সবাই যেন আমাদের লাইফটাকে প্রপারলি ফলো করতে পারে, and they can help themselves as well. Okay, so already কিছু কমেন্ট আসছে, let's read the comments as people are starting to join. Yeah, and আরেকটা কমেন্ট আসছে হাবিব জন ভাই, কি অবস্থা? অনেকদিন পর হাবিব জন তো আপনারা হয়তো বা যারা যারা ট্রেডিং আছেন অনেকে হয়তো বা চিনবেন, ওনারা রিসেন্টলি হয়তো বা একটা প্রোগ্রামও করছিল, I was not around, so কংগ্রেচুলেশন হাবিব জন ভাই ফর দ্যাট। অ্যান্ড ওনার প্রশ্ন হচ্ছে যে ঢাকা আসেন না কেন? আচ্ছা, ঢাকা আসবো ইনশাল্লাহ, আপনারা সবার দেওয়া থাকলে ইনশাল্লাহ ঢাকা আসবো, বিকজ আই এম স্টাক উইথ সাম পার্সোনাল থিংস কারেন্টলি, ওইটার কারণে আসলে তেমন ঢাকা আসা হচ্ছে না। লাস্ট টাইম আই থিঙ্ক আমি ঢাকা গেছিলাম ব্যাক ইন সেপ্টেম্বর, সো ইট হ্যাজ বিন লাইক 4 months অলরেডি। সো সেপ্টেম্বরে যাওয়া হয়েছিল, এরপর আর ঢাকা আসা হয় নাই, বাট আই বিন ঢাকা সুন ইনশাল্লাহ। বাট এটা বলতে পারতেছি না যে আসলে ঈদের আগে হওয়ার পসিবিলিটি খুবই কম। আই থিঙ্ক ঈদের পরে হওয়ার একটা সম্ভাবনা আছে, বাট whenever I be in Dhaka, I'll contact you, Habib John bhai. So don't worry, we'll meet inshallah.
দেন এখানের মধ্যে আরো সালাম দিয়েছেন মোহাম্মদ সিফাত রহমান, আসসালামু আলাইকুম লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম সিফাত, হাউ আর ইউ, হাউজ এভরিথিং? ওকে, সো অলরেডি যেহেতু অনেকে জয়েন করতেছেন, সো লেটস স্টার্ট। আমরা আরো যারা জয়েন করবে তারা কমেন্ট করতে পারবেন ইজিলি, নো ইস্যুজ এট অল। সো ফার্স্ট অফ অল, লেট আস ডিসকাস যে আসলে সিজন 4টাতে হোয়াটস নিউ থিংস আর গোয়িং টু কাম, এবং এই এই সিজন 4-এ আসলে আমরা কি কি জিনিসগুলো করব এবং হাউ উই ক্যান হেল্প ট্রেডার্স টু বি আ বেটার ট্রেডার ইন দ্য কামিং ডেজ। অ্যান্ড আমরা এখানে লাইভ কিছু ট্রেডিং এর ব্যাপার স্যাপারও রাখতেছি, সো দ্যাট উই ক্যান শেয়ার আওয়ার ট্রেডস অ্যাজ ওয়েল। আমরা যে সকল ট্রেডগুলো নিব, পাশাপাশি যে সকল ট্রেডগুলা আপনারা আগামীর জন্য এক্সপেক্ট করতে পারেন, সেই সকল ট্রেডগুলো নিয়ে আমরা আসলে এখানে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো আই উইল ডিসকাস আ লট অফ থিংস, এডুকেশনাল অনেকগুলো কন্টেন্ট থাকবে, আই উইল শেয়ার সাম টিপস এন্ড ট্রিক্স অ্যাজ ওয়েল। সো আমাদের সাথে জাস্ট যুক্ত থাকবেন এভরি মানডে আফটার 10 PM, ঠিক আছে? সো আমাদের লাইফটা ইউজুয়ালি হয় অ্যারাউন্ড, ইট হ্যাপেন্স ফর ম্যাক্সিমাম 1 hour, দ্যাটস দ্য টাইম। তো 10টা থেকে 11টা ম্যাক্সিমাম সোমবারে আমরা লাইভটা করব, এবং ইট উইল বি ফ্রম মানডে 10 PM। সো 10টা থেকে 1 ঘন্টার জন্য আমাদের এই লাইভটা হবে এভরি মানডে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে অবশ্যই ইনশাল্লাহ। সো আপনাদের সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যারা যারা অলরেডি জয়েন করছেন তারা কষ্ট করে আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন, অ্যান্ড আপনাদের টাইমলাইনে এবং যে সকল ট্রেডিং গ্রুপগুলোতে আপনারা আছেন, সো দ্যাট উই ক্যান রিচ এ ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রেডার্স। আপনারা হয়তো বা যারা যারা আগে আমার লাইভ দেখতেন 2 years ব্যাক, তারা হয়তো বা এই জিনিসটা জানেন যে আমাদের এখানে লাইভে 100, 150, 200 জনের উপরে মানুষ অলরেডি জয়েন করতো, বাট কারেন্টলি আই নো দেয়ার ইজ এ 2 years গ্যাপ। এটা বিল্ড আপ করতে একটু সময় লাগবে, বাট উইথ অল অফ ইউর হেল্প আই থিঙ্ক উই ক্যান ডু ইট ভেরি ইজিলি ইনশাল্লাহ। সো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এই লাইভ সিজন 4-এ, ঠিক আছে? সো আরো কিছু কমেন্ট আসছে, ওই কমেন্টগুলো পড়ি, দেন উইল বি গেটিং টু আওয়ার মেইন টপিক today's topic. And today's topic will be current situation of the market or current situation এর কথা বলবো। And এই সিচুয়েশনে আপনারা কিভাবে ট্রেড করবেন, কিভাবে আপনার ট্রেডগুলোকে ম্যানেজ করবেন, কিভাবে নিজের ক্যাপিটালটাকে সেভ করবেন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এই সকল জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো আমরা আগে একটু কমেন্ট পড়ি। আমরা কি করব, মাঝে মাঝে কমেন্ট পড়বো, মাঝে মাঝে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো, মাঝে মাঝে আবার কমেন্টগুলো পড়বো, যাতে আপনাদের কমেন্টগুলোর আমি আনসার দিতে পারি। সো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য মার্কেট, রিগার্ডিং ইউর অ্যানালাইসিস, প্লিজ আমাকে জানাবেন, সো দ্যাট আই ক্যান হেল্প ইউ আউট টু মেক সাম গুড ট্রেডিং ডিসিশনস ফর ইউর বেটারমেন্ট, রাইট? সো এখানের মধ্যে আসিফ রিয়াদ লিখেছেন, প্লিজ কাম টু ঢাকা। ওকে, ঈদের পরে আসেন, বাট বেশি টাইম যেন আপনাকে পাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আপনার সাথে দেখা হয়েছে অনেক দেরি হয়েছে। আই থিঙ্ক লাস্ট টাইম আপনার সাথে দেখা হয়েছিল, আই থিঙ্ক ইট ওয়াজ উই হ্যাড আ মিটিং ইন ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল মিটিং ছিল। এরপরে আই থিঙ্ক আমার সাথে আর দেখা দেখা হয় নাই। সো ইয়া, ইনশাল্লাহ যদি আসি তাহলে ঈদের পরে, যদি আসি অবশ্যই আই উইল কন্ট্যাক্ট ইউ ইনশাল্লাহ। সিফাত রহমান লিখছেন, প্লিজ স্যার আমাদের জন্য একটু দোয়া করেন যেন আমরা ট্রেডিং শিখতে পারি। অফকোর্স গাইজ, অফকোর্স সিফাত, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন মেইন যেটা ব্যাপার হচ্ছে, আমরা যে জিনিসগুলো লাইভের মধ্যে বলবো, লাইভের জিনিসগুলো একটু প্রপারলি ক্যাচ করার চেষ্টা করবেন। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন, পারলে একটু নোট করার চেষ্টা করবেন যে আমরা যে কথাগুলো বলি, ইফ ইউ থিঙ্ক ইট ইজ লাইক ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, নোট করে রাখবেন, এবং আপনার যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে প্রসেনজিৎ মজুমদার লিখছেন, কেমন আছেন ওয়াকি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রসেনজিৎ দা কেমন আছেন আপনি? আসাদুজ্জামান আসাদ লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভ সিজন শুরু করার জন্য। মোস্ট ওয়েলকাম। ইনশাল্লাহ শুধু দোয়া করবেন যেন আমরা এটাকে রেগুলারলি কন্টিনিউ করতে পারি ইন দ্য কামিং ডেজ, এবং আপনাদের সবার সহযোগিতা এবং হেল্প এন্ড সাপোর্ট আমাদের দরকার, সো দ্যাট আমরা যেন আবার আগের মতন একটা বেটার পজিশনে যেতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে?
ওকে, হক সামি লিখেছেন এটা কি রিয়েল অ্যাকাউন্ট? ইট ইজ নট আ রিয়েল অ্যাকাউন্ট, ইট ইজ লাইক ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ তো আমরা অ্যানালাইসিস করতেছি, রাইট? সো এখানে কোনো রিয়েল অ্যাকাউন্ট না, ইট ইজ জাস্ট অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, ঠিক আছে? And of course, এটা আমাদের MFX এর we are using the premium trading view premium so that we can have a maximum tools for our analysis. So আমরা সবকিছু এগুলো করে try করি so that we can have a maximum analysis output with our analysis. ওকে, সো আমি একটু পরে আবার কমেন্টগুলো পড়বো আপনাদের যারা 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 কমেন্ট করতেছেন। So let's get back to the content. So what is the current situation of the market? এখন মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা কি? মার্কেটের কারেন্ট সিচুয়েশনের মধ্যে নাম্বার 1 is that gold price hike. এটা নিয়ে কথাবার্তা অনেক বেশি চলতেছে এবং if we go to gold then আমরা যদি একটু 12 মান্থের চার্টের মধ্যে যদি একটু যাই, just look at it. আমি যে জিনিসটা আসলে ডিসকভার করছি, why this time is very much crucial এবং কারেন্টলি যে ফেজের মধ্যে মার্কেটটা যাচ্ছে, this phase was never ever seen in the global world in last 50 to 60 or 70 80 or 100 years. ঠিক আছে? সো এই জিনিসটা খুবই একটা কি বলা যায় যে ইট ইজ আ ভেরি নিউ থিং ইভেন ফর আ ভেটারান ট্রেডার। আমি যতদিন ট্রেড করতেছি ইটস লাইক 15 ইয়ার্স হয়ে গেছে, 16 ইয়ার্স এ পড়বে সামনে। সো আমার জন্য তো অফকোর্স ইটস ভেরি নিউ, বিকজ এখানের মধ্যে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ইফ ইউ জাস্ট গো ব্যাক টু দ্য 12 মান্থস, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 বছরের ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল এখানে। সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2000 সালের জানুয়ারিতে পার আউন্স গোল্ডের দাম ছিল $275। $275। লেটস টেক আ রাউন্ড ফিগার, আমরা ধরে নিলাম $300 ছিল। ঠিক আছে, যে আমরা যদি হালকা একটু উপরে তুলি না, এটা $300 হয়ে যাচ্ছে। তো ধরে নিলাম যে 2000 সালে গোল্ডের দাম ছিল $300 এবং 2010 সালে যখন আমরা আবার চার্টটাকে দেখতেছি, তখন দেখতেছি 2010 সালে চার্ট গেছে একদম $1400। তার মানে এখানের মধ্যে প্রায় আপনার $1100 মুভমেন্ট হতে সময় লাগছে 10 বছর। জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করেন, $1100 মুভমেন্ট আমরা যা দেখছি গোল্ডের মধ্যে প্রাইস হাইকের মধ্যে, সেটা হয়েছে 10 বছরে। বাট এখন যদি আমরা জাস্ট একটু মান্থলি চার্টে যাই, ইফ ইউ জাস্ট গো টু দ্য মান্থলি চার্ট, এখানের মধ্যে দেখেন জানুয়ারি মাসের শুরুতে 1 তারিখ গোল্ডের প্রাইস ছিল 4300, 333 31, বাট আমরা জাস্ট ফর দ্য সেক অফ ক্যালকুলেশন আমরা 4300 ধরে রাখলাম। এইটার হাইয়েস্ট পয়েন্ট ছিল 5600। ঠিক আছে, $1300 হাইক হয়েছিল জাস্ট উইদিন আ মান্থ। যেটা আমরা যদি আমরা হিস্ট্রিতে ইফ ইউ গো ব্যাক টু দ্য হিস্ট্রি, আমরা দেখতে পাচ্ছি যেটা হওয়ার পিছনে সময় লাগছিল এর আগে 10 বছরের মতো, যেটা এখন 1 মাসে হচ্ছে। 1 মাসের মধ্যে ইটস টেকিং লাইক $1200 থেকে $1300 মুভমেন্ট হয়েছে ইন গোল্ডের প্রাইস হাইক হয়েছে জাস্ট উইদিন আ মান্থ, যেটা এর আগে 10 বছর হয়েছিল। জাস্ট লুক এট দি ইন্টেন্সিটি অফ দ্য মার্কেট। ঠিক আছে, সো এখন মার্কেটে অনেক বড় ধরনের একটা চেঞ্জ চলে আসছে। আই থিঙ্ক ইউ গাইস নো, এক্সকিউজ মি, আই থিঙ্ক ইউ গাইস নো যে অনেকগুলো ব্রোকারে গোল্ড ট্রেডিং অফ করে দিয়েছে। অনেকগুলো ব্রোকারে, কিছু কিছু ব্রোকারে গোল্ড ট্রেডিং এর উপরে গোল্ডের লেভারেজ কমাই দিছে। যেখানে আগে কেউ যদি 1:1000 দিত, 1:2000 দিত, 1:5000 দিত, সেই জায়গায় এখন গোল্ডের লেভারেজ 1:100 হয়ে গেছে। যদিও এটা টেম্পোরারি, বাট স্টিল আই থিঙ্ক আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে কখন একটা ব্রোকার কোন একটা স্পেসিফিক ট্রেডিং ইনস্ট্রুমেন্টের জন্য লেভারেজটা কমায়। তার মানে দেয়ার ইজ আ বিগ থিং গোয়িং অন। এবং অ্যাকর্ডিং টু সোর্সেস, আমি জাস্ট কোনো ব্রোকারের নাম বলবো না, ব্রোকার্স মানে ওয়েল নোন কিছু ব্রোকার আছে, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, ইন্টারনাল সোর্সেস অফকোর্স, যেটা আমি জানতে পারছি সেটা হচ্ছে ব্রোকার্স আর লুজিং, already lost more than 1 billion, more than 1 billion in last 3 months. গত 3 মাসে যতগুলো বড় বড় ব্রোকার আছে এদের মধ্যে 200 300 500
মিলিয়ন এরকম করে করে লস করতে করতে যারা গোল্ড ট্রেড করেছে আর কি, হ্যাঁ, লস করতে করতে অল ওভার মোর দেন $1 বিলিয়ন মতো লস করছে ব্রোকাররা। সো নাও দ্য থিং ইজ দ্যাট হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য মার্কেট, যে গোল্ডের মধ্যে এরকম হঠাৎ করে একটা হাইক হয়েছে, অ্যান্ড এটার কারণে ব্রোকাররা দেউলিয়া হওয়ার পথে। এরকম টাইপের একটা ব্রোকারে দেউলিয়া হয়েছিল ব্যাক ইন 2016। আই থিঙ্ক আপনারা যারা অনেক পুরনো ট্রেডার তাদের মনে আছে 2016 এর ব্রেক্সিটের সময়। 2016 যখন ব্রেক্সিট হচ্ছিল তখন ব্রেক্সিটে যখন জিবিপিএসডিতে জিবিপি জেপিওয়াই এইসব জায়গাতে যখন একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে তখন অনেকগুলো ব্রোকার দেউলিয়া হয়ে গেছে। আবার 2015-এ সুইস ফ্র্যাঙ্কের একটা মাফিয়া রিলেটেড সামথিং একটা ইস্যু ছিল, ওইটার কারণে ওখানের মধ্যে আবার অনেকগুলো ব্রোকার দেউলিয়া হয়ে গেছে। যেমন আমাদের সময় আমরা যখন তখন অ্যারাউন্ড 2-3 বছর 4 বছর ধরে ট্রেড করতেছি, ওই সময় কিছু কিছু ভালো ভালো ব্রোকার ছিল, যেমন আরমাডা মার্কেটস নামে একটা ব্রোকার ছিল, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ওয়ার আ লট অফ ব্রোকার্স, আসলে আমার নামগুলো এক্স্যাক্টলি সবগুলোর এখন মনে নেই, বাট আরমাডা মার্কেটস এর নামটা মনে আছে, বিকজ আরমাডা মার্কেট ইজ কারেন্টলি টিকমিল। টিকমিল হচ্ছে কারেন্টলি ওই আরমাডা মার্কেটস, যারা দেউলিয়া হয়ে গেছিল বিকজ অফ দিস সাচ কাইন্ড অফ থিংস। তো ওই কারণে যেন ওই ব্রোকাররা যেন এখন আবার নতুন করে দেউলিয়া না হয়, এই কারণে যে জিনিসটা ওরা করতেছে, অনেক ব্রোকারে গোল্ড ট্রেডিংটা অফ করে দিচ্ছে, অনেক ব্রোকারে গোল্ডের লেভারেজটা কমাই দিছে, অ্যারাউন্ড 1:100 হয়ে গেছে। সো ইন দিস কেস অ্যাজ আ ট্রেডার, এগুলো তো জাস্ট আমি একটা ওভারভিউ বললাম। সো অ্যাজ আ ট্রেডার হোয়াট ইউ নিড টু ডু, আমরা অনেকে আছে যারা শুধু গোল্ডে ট্রেড করতে পছন্দ করি অনেক বেশি। সো ইন দিস কেস হোয়াট ইউ নিড টু ডু, নাম্বার ওয়ান, যেহেতু লেভারেজ কমে গেছে আপনার এখন বড় লট মারতে পারবেন না। এটা যদি বা বলতে যাই, এটা অ্যাকচুয়ালি 1:100 লেভারেজও যদি দেয় আপনার ব্রোকার আপনাকে, সো দ্যাট ইজ অলসো প্রিটি গুড, বিকজ অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রেড। অনেকগুলো ব্রোকার আছে যারা এমন অবস্থা করে যে আপনি আসলে ওখানে ট্রেড করতে পারবেন না, ঠিক আছে, ওখানের মধ্যে আপনি ট্রেডই করতে পারবেন না, যে ট্রেড করতে দিবে না তারা। কিছু কিছু ব্রোকার আছে তারা লেভারেজ কমাই হইলেও ট্রেড করতে দিচ্ছে। সো ওইরকম যদি আপনার ব্রোকারটা যদি ওরকম হয়, তো ইন দ্যাট কেস ইউ আর ভেরি লাকি যে আপনি এখন ট্রেড করতে পারতেছেন। এবং যেহেতু লেভারেজটা কম, দ্যাট ইজ লাইক 1:100, কারেন্ট গোল্ডের লেভারেজ হচ্ছে 1:100। সো আপনি লট সাইজটা একটু কমাই ইউজ করতে হচ্ছে এই ক্ষেত্রে, দ্যাট ইজ প্রিটি গুড। আমার মতে এটা খুবই ভালো, কারণ এরকম একটা ভলাটাইল সিচুয়েশনে যদি আপনি ওভার ওভারসাইজড লটগুলো আপনি যদি ইউজ করেন, তখন দেখবেন আপনি এখানে নানা রকম ভাবে সাফারার হতে পারেন, কারণ মার্কেট অতিরিক্ত পরিমাণে ভলাটাইল। ইফ আই গো টু দ্য লোয়ার টাইম ফ্রেমস, আমরা যদি এখানে একটু দেখি, জাস্ট মার্কেটের ভলাটিলিটি স্পাইক গুলো দেখেন, যারা একটু লোয়ার টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করার চেষ্টা করে তাদের জন্য কিন্তু খুবই খারাপ একটা অবস্থান এখানের মধ্যে তৈরি হয়ে গেছিল। এবং আমরা যদি একটু দেখি, if you go to H1, দেখেন এখানের মধ্যে এমন এমন কিছু লেভেল ছিল, যেমন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, দ্যাট ইজ ইভেন্ট লেভেল। এই ইভেন্ট লেভেলটা ব্রেক করে আবার এর থেকে ভিতরে ঢুকছে, ভালো কথা, ইটস প্রিটি গুড। এবং অনেকেই মনে করতে পারে যে যেহেতু এখানের মধ্যে একটা ফেক বা লিকুইডেশন এখানের মধ্যে হয়ে গেছে, এখন মার্কেটটা উপরে উঠবে, ঠিক আছে। টু বি অনেস্ট, আমারও এটা চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ মার্কেট যদি উপরে উঠে, এখানের মধ্যে আমি অলরেডি কিন্তু একটা অ্যালার্ট দিয়ে রাখছি 4,900 একটা অ্যালার্ট দিয়ে রাখছি। অ্যালার্ট দিয়ে রাখার পর আই ওয়াজ জাস্ট ওয়েটিং যে আসলে দেখি যে মার্কেট এখানের মধ্যে পৌঁছায় কিনা, ইফ দ্য মার্কেট ক্যান রিচ ওভার দেয়ার। বাট যখন আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে যখন দেখলাম, দেখি যে না, এখানে অতটুকু পর্যন্ত পৌঁছানোর মতন মার্কেটের এখনো ওইরকম স্ট্রেংথ এখনো আসে নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখন গোল্ড শুধু উঠতেছিল উঠতেছিল উঠতেছিল, তখন অনেক ট্রেডার আছে জাস্ট বাই করে করে বাই করে করে বাই করে করে কিন্তু তারা অনেক প্রফিট করছে আলহামদুলিল্লাহ, এন্ড ইটস প্রিটি গুড যে দে আর মেকিং মানি। বাট প্রবলেম হয়ে গেছে এটা যখন থেকে রিসেন্টলি গোল্ড এই যে ফল ব্যাকটা করছে, রিট্রেসমেন্টটা করছে, আই টেল ইউ এজ আ রিট্রেসমেন্ট, আমি এটাকে কাউন্টার বলবোই না, ঠিক আছে। কারণ কাউন্টার হওয়ার জন্য, এরকম একটা স্ট্রং প্রাইমারি ট্রেন্ডে কাউন্টার হওয়ার জন্য অনেক বেশি ডিপ করতে হবে, অনেক বেশি রিট্রেস করতে হবে। সো যেহেতু অত বেশি এখনো রিট্রেস করে নাই, ইট ইজ কারেন্টলি জাস্ট আ রিট্রেসমেন্ট, ঠিক আছে, এটা কাউন্টার এখনো হয়নি। সো এই অবস্থায়ও গোল্ড ইজ কারেন্টলি স্ট্রাগলিং টু গো আপ। ইন দিস কেস হোয়াট ইউ নিড টু ডু অ্যাজ আ ট্রেডার আপনার আসলে এখানে কি করা উচিত, সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করা উচিত, ইফ আই ডিলেট এভরিথিং ওভার হিয়ার, আমি যদি আমার এটাকেও ক্যান্সেল করে দিই,
আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, দ্যাট ইজ অলওয়েজ বিলিভ ইন দ্য লেভেলস। মার্কেটের লেভেলগুলোকে অবশ্যই সবসময় লেভেল আঁকা শুরু করবো। অলওয়েজ স্টার্ট উইথ দ্য লেভেলস। তো ইন দিস কেস আমরা যদি জাস্ট এখানের মধ্যে একটা লেভেল ড্র করি, জাস্ট নর্মাল লেভেল, ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা, এখানের মধ্যে কিছু রিয়াকশন আমরা দেখছিলাম, এখানে একটা রিয়াকশন দেখছিলাম, এবং রিসেন্টলি এই জায়গায় একটা রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো আফটার অল দিস রিয়াকশনস ফ্রম দিস লেভেল, এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই লেভেলটা কতটুকু পর্যন্ত আমাদের জন্য হোল্ড করতে পারতেছে। তো এই লেভেলটা হোল্ড করার জন্য আপনারা যে জিনিসটা করতে পারেন, যে আসলে এই লেভেলটা হোল্ড করবে কি করবে না, এই জিনিসটা যদি আপনারা বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট ড্র সাম প্রপার সুইং লেভেলস। যেমন এখানে একটা সুইং লেভেল ছিল যেটা অলরেডি একটু আগে ব্রেক করছে, গুড এনাফ, এটা একটা সুইং লেভেল। আরেকটা সুইং লেভেল হচ্ছে এটা, এক্সকিউজ মি। সো এই দুইটা সুইং লেভেল কিন্তু এখনো পর্যন্ত মার্কেট ভাঙতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা সুইং লেভেল মার্কেট এখনো পর্যন্ত না ভেঙে আছে, দ্যাট মিনস মার্কেট ইজ স্টিল সেট টু গো আপ। কারেন্টলি আমি আর এক্সপেক্ট করতেছি না যে মার্কেট আরো ফল ব্যাক করবে কারেন্টলি, আনটিল অর আনলেস এই যে লেভেল, লাস্ট লেভেলটা হচ্ছে 4,607, আমি একটু বাফার দিয়ে যদি বলি 4,605, আর এর উপরে যেটা লেভেল ছিল সেটা হচ্ছে 4,651। মানে এই যে আমরা জোন যেটা এখানে আঁকলাম, এই জোনটা যেভাবে আমরা এখানে আঁকলাম, এই জোনটার উপরে যতক্ষণ পর্যন্ত প্রাইসটা আছে ইন্টারডে বেসিস, এখন অলরেডি কত রাত 10টা 38, রাইট? সো এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত প্রাইসটা আছে, উই আর এক্সপেক্টিং দ্য প্রাইস টু গো আপ থ্রু আউট দ্য নাইট। এবং এটা কতটুকু পর্যন্ত যেতে পারে, জাস্ট লেটস বি সিম্পল, এখানের মধ্যে আমাদের একটা ইভেন্ট লেভেল আছে, ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত আমাদের লেভেল পর্যন্ত যেতে পারে। দিস ইজ আওয়ার টার্গেট। ইফ ইউ ওয়ান্ট টু ট্রেড, দিস ইজ আওয়ার টার্গেট। সো এখানের মধ্যে ইফ ইউ জাস্ট এস্টাবলিশ আ ট্রেড, তাহলে এখান থেকে যদি আমরা একটা ট্রেড এস্টাবলিশ করে আমাদের এসএল, যেহেতু এই জোনের নিচে যদি মার্কেট চলে যায়, তার মানে যদি এই জোনের নিচে মার্কেট চলে যায়, তার মানে এখানের মধ্যে ওই ট্রেডটা ধরে রাখার আর কোনো মানে হয় না, ঠিক না? সো এই ট্রেডটাও যদি আমরা এখন নিতে যাই, সেক্ষেত্রে উই আর গেটিং অ্যারাউন্ড 1:3, অ্যারাউন্ড 1:3, 2.97, মানে 1:3 কাছাকাছি, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু ইট। বাট এখন বাজতেছে রাত 10:30টায়। তো হোয়াট আই কারেন্টলি ডু, এবং আমি যেটা অন্যদেরকেও মানা করি, আমার স্টুডেন্টদেরকেও সেটা মানা করি, সেটা হচ্ছে রাত 9:30-এর পর থেকে নো ট্রেডস। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবেন, যে রাত 9:30-এর পর থেকে আপনার কাছে যত রকমই মানে কনফার্মেশন আসুক না কেন, যত কিছু আসুক না কেন, নেভার এভার ট্রাই টু টেক আ নিউ ট্রেড আফটার 9:30, ঠিক আছে? কারণ এই সময় দেখা যাচ্ছে যে মার্কেটটা মিড নাইটের মধ্যে চলে যায়। আর যদি বা নিউ ইয়র্ক সেশনের যত বড় বড় মুভমেন্ট হওয়ার কথা, যদি এফওএমসি না থাকে রাতে, ঠিক আছে, তার মানে যত বড় বড় মুভমেন্ট হওয়ার কথা ওগুলা প্রায় যে 9টা 9:30 বা ম্যাক্সিমাম 10টার মধ্যে কিন্তু হয়ে যায়, এর থেকে বেশি আর সময় লাগে না। তো আপনারা যদি এই জিনিসটা মেনটেন করতে পারেন, আপনার দেখবেন যে আপনার যে এক্সস্টিভ যে একটা ট্রেডিং রুটিন, ওটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সো হোয়াট আই সাজেস্ট, আপনি আপনাদেরকে জাস্ট একটা টাইমিং বলে দেই। ওই যে বললাম যে টিপস এন্ড ট্রিক্স দিব অনেকগুলা। সো দিস আর দ্য টাইমিং ট্রিক্স or hacks that you can use. Number one is that আপনি চাইলে বাংলাদেশি টাইম বলতেছি, এগুলো ইটস অল বাংলাদেশি টাইমস। সো আপনারা যদি টাইমিং নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি গোল্ডে ট্রেড করতে চান, দিস টাইমিংস আর ফর গোল্ড। আপনি যদি গোল্ডে ট্রেড করতে চান, সেক্ষেত্রে সকাল 11:30 থেকে, এটা হচ্ছে উইন্টার টাইমিং এর জন্য। আবার মার্চের পরে কিন্তু টাইমিং একটু চেঞ্জ হবে, হ্যাঁ, 1 ঘন্টা আগে পরে হবে। ওইটাও আমি ইনশাল্লাহ, যদি ততদিন আমাদের লাইফ থাকে, ওইটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব। অ্যান্ড 11:30 AM টু আপনাদেরকে আরেকটা হচ্ছে 2:30 PM, দিস সরি 3:30 PM।
দিস আর দ্য টাইম যার মধ্যে আপনি ট্রেডিং এর এন্ট্রি অ্যাটলিস্ট আপনি পাবেন। যে ট্রেড নেওয়ার জন্য যতটুকু এন্ট্রির যে টাইমিংটা থাকে সেই টাইমিংটা হচ্ছে এটা, যে 11:30 থেকে। অনেক সময় এটা আপনারা চাইলে 12টা থেকে স্টার্ট করতে পারেন, নো প্রবলেম, এখনকার টাইম অনুযায়ী। সো লেটস ডু ইট 12 PM, নট AM। 12 PM টু 3:30, মানে 3.5 ঘন্টার মতো আপনাকে এখানে একটা সময় দিতে হচ্ছে। এরপরে সন্ধ্যার দিকে নিউ ইয়র্ক সেশনে যারা গোল্ডে ট্রেড করতে চান তাদের জন্য যে টাইমিংটা হচ্ছে সেটা হচ্ছে 6:30 PM টু ওই যে 9:30 PM, যেটা আমি একটু আগে বললাম যে 9:30 PM এর পর থেকে আমরা নতুন করে অ্যানালাইসিস নিয়ে কাজ করার চেষ্টা করব না। সো দিস আর দ্য টাইমস, আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। কারেন্টলি ফর দিস সিচুয়েশন আপনারা যদি গোল্ড ট্রেড করতে চান, গোল্ড, ইউরো ইউএসডি, জিবিপিএসডি, মেজর কারেন্সি এবং এই কমোডিটির মধ্যে যদি গোল্ড আপনারা ট্রেড করতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের টাইমিং, যে 12 PM টু 3:30 PM, 6:30 PM টু 9:30 PM। এই 3 3 3.5 মানে টোটাল 6 থেকে 6.5 ঘন্টা যদি আপনারা সময় দিতে পারেন, এর মধ্যে যদি আপনার ট্রেড আসে আপনি অবজার্ভ করবেন। ইটস নট লাইক দ্যাট যে আপনি 6 ঘন্টা ট্রেড করতেছেন মানে 6 ঘন্টা 6টা ট্রেড নেবেন। ইটস নট লাইক দ্যাট। ওকে, সো আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এগুলো অবজার্ভিং টাইম। এগুলোর মধ্যে আপনি অবজার্ভ করবেন, ট্রেডের অ্যানালাইসিস করবেন, লেভেল এঁকে রাখবেন, বা আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ট্রেড করেন আপনি অর্ডার ব্লক এঁকে রাখবেন, বা আপনি যদি ডাইভারজেন্স নিয়ে ট্রেড করেন আপনি সব রকম ডাইভারজেন্স বের করে রাখলেন। হ্যাঁ, মানে আপনার যেরকম আপনি অ্যানালাইসিস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই অ্যানালাইসিসটা করে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। কারেন্ট টাইমিং অনুযায়ী যতদিন পর্যন্ত মার্চের পরে টাইমিংটা চেঞ্জ না হয়, ডে লাইট সেভিং এর টাইমিংটা, তো ততদিন পর্যন্ত আপনারা এই টাইমিংটা মেনটেন করার চেষ্টা করবেন, যে দুপুর 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত এবং সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই টাইমটা নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন অলওয়েজ। ঠিক আছে? সো আই হোপ এই টাইমিংটা আপনারা যারা যারা চান নোট করে রাখতে পারেন, এবং আপনারা চাইলে আগামী সপ্তাহের মানডের আগ পর্যন্ত, মানে আমাদের লাইভের আগ পর্যন্ত আপনারা এটা নিয়ে একটু টেস্টিং করতে পারেন, এবং আগামী লাইভে আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আপনার এই টাইমিংটা আমার জন্য কাজ করছে কি করে না, এটা আপনাদের থেকে আমি ফিডব্যাক নিব। ঠিক আছে? সো আমরা আবার একটু কমেন্টে ফিরে যাই, দেন আমরা আরো কিছু কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলবো। দেন এখানে মধ্যে কমেন্ট করেছে আসিফ রিয়াদ। আসিফ কমেন্ট করেছে, জি ভাইয়া জানুয়ারি 24-এ লাস্ট মিটিং হয়েছে ইন্টারকন্টিনেন্টালে। ওকে, দ্যাটস 2024-এ। আচ্ছা, ওকে। আমার তো মনে হচ্ছিল মানে হয়তো বা 1 বছর হতে পারে, এখানে তো প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে সময়, 2 বছর শেষ অলরেডি। সো 2 ইয়ার্স অ্যানিভার্সারি আসিফ রিয়াদ। আম, সিফাত লিখেছে, বস একটু ইন্ডেক্স ট্রেডিং সম্পর্কে কিছু বলিয়েন। অফকোর্স ইন্ডেক্স ট্রেডিং নিয়ে কথা বলবো যেহেতু আপনি কোয়েশ্চেন করছেন, সো আল ডিসকাস ইট। এরপরে নাসিম চৌধুরী লিখেছেন, থ্যাংকস আ লট ফর কামিং ব্যাক এন্ড হোপ দ্যাট দিস জার্নি উড বি এনজয়েবল এন্ড ইনফরমেটিভ। ইনশাআল্লাহ, হোপ সো, আইল ট্রাই মাই বেস্ট, বাট আপনাদের সবারও সহযোগিতা দরকার টু মেক দিস লাইভ পপুলার এগেন, সো দ্যাট ইউ গাইস ক্যান শেয়ার। আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন, অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করবেন, এবং আপনারা নিজেরাও শেয়ার করবেন আপনাদের টাইমে, সো দ্যাট উই ক্যান রিচ টু আ ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রেডার্স ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম ইনশাআল্লাহ। প্রসঞ্জিত লিখেছে, ভাই গোল্ড তো এখন উইকলি ও উইকে রেসপেক্ট করছে। ওকে, ওকে, উইকলি ও উইকে রেসপেক্ট করছে, আচ্ছা এটা আমরা দেখে নিব। পাবেলুর রহমান লিখেছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অ্যানালাইসিস করার কি কোনো স্ট্র্যাটেজি আছে? অফকোর্স দেয়ার আর থাউজেন্ডস এন্ড মিলিয়ন্স অফ স্ট্র্যাটেজিস ইন দ্য ওয়ার্ল্ড অ্যানালাইসিস করার জন্য। এখন আপনাকে বুঝতে হবে যে আসলে আহ, কোন অ্যানালাইসিসটা আপনি আসলে আপনার জন্য, কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য ইজিয়ার হয়। ঠিক আছে? অনেক স্ট্র্যাটেজি আছে, দেয়ার আর লট অফ স্ট্র্যাটেজিস। আপনি ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন। এখন তো এআই এর যুগ চলে আসছে, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কতগুলো সিস্টেম আছে ওগুলো নিয়ে চাইলে আপনারা ট্রেড করতে পারেন। এমএফএক্স এর একটা সিস্টেম আছে, এমএফএক্স রকি ভাই এআই, আই থিঙ্ক ইউ গাইস নো অ্যাবাউট ইট। যে রকি ভাই এআই, এটা আই থিঙ্ক অনেকেই দেখছেন, অনেকেই জানেন এটার ব্যাপারে। দেন আপনি চাইলে প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে অর্ডার ফ্লো নিয়ে কাজ করতে পারেন, ভলিউম প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন। তো দেয়ার আর আ লট অফ স্ট্র্যাটেজিস ইন দ্য ওয়ার্ল্ড। সো হোয়াট এভার ইউ ফিল লাইক ইট, আপনি চাইলে এইসব জিনিসগুলো নিয়ে, আমাদেরও একটা ফ্রি কোর্স দেওয়া আছে আমাদের ইউটিউবের যে এমএফএক্স সেন্টার পেজটা আছে, ওখানে গিয়ে আপনারা ফ্রি কোর্সটা দেখে নিতে পারেন। ইট ইজ লাইক 4 to 5 hours অফ কোর্স, ওটা দেখে নিতে পারেন, ফ্রিতেই করে নিতে পারবেন। আর
মোহাম্মদ আসাদ লিখলো ইউরো ইউএসডি অ্যানালাইসিস। ওকে, আমি একটা একটাতে আসবো, কারণ গোল্ডের জন্য একজন একটা কথা বললো, একজন ইন্ডেক্স ট্রেডিং এর কথা বললো, তো সবকিছু আমি দেখে দিব। দেন এখানের মধ্যে বললো উম, পাভেলুর রহমান, আচ্ছা আরেকটা কমেন্ট করছে, ভাই কোনটা নিউ ট্রেডারের জন্য বেস্ট হবে? নিউ ট্রেডারদের জন্য বেস্ট ইজ প্রাইস অ্যাকশন, নো ডাউট। লেভেল আঁকবেন, লেভেলের মধ্যে প্রাইস কিভাবে রিয়াক্ট করতেছে, রিজেক্ট করতেছে, ওখান থেকে কোনো ভালো প্রাইস অ্যাকশন উইপন আপনি দেখতেছেন কিনা, বা কোনো ভালো ক্যান্ডেলস্টিক আপনি পাচ্ছেন কিনা, লাইক এন গালফিং বার, ইন বার, ইনডিসিশন বার, হুম, এই সব জিনিসগুলো আপনারা ওখানে দেখতে পাচ্ছেন কিনা, ওটার উপরে বেস করে আপনি করবেন। তো ইন দিস কেস পাভেল, হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট, আপনারা যারা আমাদের এমএফএক্স সেন্টারের যে ইউটিউব চ্যানেলটা আছে, ওখানের মধ্যে দেখবেন যে ফ্রিতে একটা বাংলা কোর্স আছে, 4-5 ঘন্টার উপরে। ওই কোর্সটা করে নেবেন, ওখানের মধ্যে আমি ফ্রিতে প্রাইস সেকশন শিখিয়ে দিয়েছিলাম। ইট ওয়াজ লাইক 10 বছর আগের কোর্স, যদি আই থিঙ্ক ইট ওয়াজ ফ্রম 2015, বাট স্টিল ইট ইজ ভেরি মাচ রেলেভেন্ট, ইট ইজ ভেরি মাচ রেলেভেন্ট, এমন না যে এটা ইরিলেভেন্ট হয়ে গেছে, ইট ইজ ভেরি মাচ রিলেভেন্ট। ঠিক আছে, সো ওটা নিয়ে আপনি কাজ করে দেখেন। আর আমি তো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে সোমবারে আসতেছি, এবং আমি নতুন নতুন অনেক কিছুই দেখাবো এখানে। সো ইফ ইউ গাইজ আর ভেরি মাচ ইন্টারেস্টেড, জাস্ট মেক শিওর টু অ্যাটেন্ড অল মাই লাইফ। আমি আগামীতে যতগুলো লাইভ করব, প্রত্যেকটারই এক একটা থিম থাকবে। আজকেটা তো ফার্স্ট লাইভ, আজকে জাস্ট ওভারঅল একটা গো থ্রু করতেছি, বাট প্রত্যেকটা লাইভের আমাদের থিম থাকে। আপনারা যারা সিজন 1, 2, 3 দেখছেন, ওরা হয়তো বা জানেন যে আমাদের প্রত্যেকটা লাইভের থিম থাকে। তো প্রত্যেকটা লাইভের থিম অনুযায়ী আমরা আসলে কথাবার্তা বলি। যেমন লাস্ট টাইম আমাদের সিজন 3-তে আমরা ডিরেক্টলি সাপ্লাই ডিমান্ডের একটা মাস্টার ক্লাস নিয়েছিলাম। ওখানের মধ্যে সাপ্লাই ডিমান্ড দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন, কিভাবে অ্যানালাইসিস করতে পারেন, ওটা পুরোপুরি শিখাই দিয়েছিলাম। ঠিক আছে, সো আমাদের লাইভটাই ফলো করবেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের এমএফএক্স সেন্টারের যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, ওখানের মধ্যে যে কোর্সটা দেওয়া আছে, প্লে লিস্টের মধ্যে গেলেই পাবেন, ওই পুরো কোর্সটা দেখে নিতে পারবেন। যদিও ওখানের মধ্যে ডাইভারজেন্স নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল, ওগুলো চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন, জাস্ট ফোকাস অন দ্য প্রাইস অ্যাকশন অ্যাজ ইউ আর ভেরি নিউ টু দ্য মার্কেট অ্যাজ ওয়েল। ওকে, 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 সো একটা একটা কমেন্টের তাহলে কোশ্চেনের আনসারগুলো আমি একটু একটু দেওয়া শুরু করি। সিফাত রহমান লিখেছিলেন যে ইন্ডেক্স নিয়ে কিছু বলেন। ইন্ডেক্স বলতে এখানের মধ্যে আপনারা হয়তো আমার দেখতেছেন যে এখানে সিম্বলের মধ্যে আমি কিছু ইন্ডেক্সের এখানে অ্যাড করে রাখছি, লাইক ডেক্স। ডেক্স মানে জার্মানি 40, আর হচ্ছে NAS 100, তারপর DJ 30 মানে US 30, ঠিক আছে, ডো জোন্স 30, তারপর US 100 অথবা NAS 100, সেম জিনিস। তারপর ডেক্স হচ্ছে জার্মানির মানে হাইয়েস্ট রেটিং যে 40 স্টকস আছে। মেনলি ইন্ডেক্স, ইন্ডেক্স জিনিসটা কি আমি আপনাকে বলি, ইন্ডেক্স জিনিসটা হচ্ছে মেনলি ইটস আ কালেকশন অফ স্টক, এবং ওই স্টক প্রাইসের অ্যাভারেজিং গুলো নিয়ে আসলে এক একটা ইন্ডেক্স হয়। যেমন ধরেন আপনি যদি জানতে চান যে বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা কেমন, এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি জাস্ট ডিএসি মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের নামে একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সটা যদি একটু দেখেন, ওই ইন্ডেক্স যদি আপওয়ার্ড মোমেন্টামে থাকে, তার মানে হচ্ছে ঢাকার স্টক এক্সচেঞ্জের ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালু আপ মানে আপ দিতেছে। আর যদি দেখেন যে ডিএসির ভ্যালুগুলা, ডিএসি ডাউন দিচ্ছে মানে ডাউন ট্রেন্ডে আছে, তার মানে এটা বুঝে নিতে হবে যে অলরেডি বাংলাদেশের যে বাঘা বাঘা যতগুলো কোম্পানি আছে, সবগুলার প্রাইস ডাউন মুভে আছে, ঠিক আছে, বা প্রাইস পড়তেছে। সো ইন্ডেক্স দেখলে আসলে আমরা বুঝতে পারি ওই দেশের স্টক মার্কেটের অবস্থাটা কি। ঠিক আছে, যেমন আমেরিকার মধ্যে S&P 500 ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান, যেটাকে আমরা বলি শর্টকাটে আপনার SPX। ঠিক আছে, এই যে S&P 500, ঠিক আছে, তো S&P 500 এর যদি আমরা একটু ডেইলি, উইকলি, মান্থলি গুলো দেখি, দেখেন মার্কেট কিন্তু ঠিকই অনেক উপরে উঠে গেছে। ইন্ডেক্স উপরে উঠতেছে মানে আমরা এটাই বুঝে নিতে পারি যে মার্কেটে যতগুলা আমেরিকান যতগুলা স্টক আছে বা শেয়ার আছে, সবগুলো এখন ঊর্ধ্বমুখী আছে ম্যাক্সিমাম। আমি সবগুলোর কথা বলবো না, বাট ম্যাক্সিমাম যেগুলা S&P 500 এর আওতার মধ্যে পড়ে, কারণ একটা ইন্ডেক্স হয় অনেকগুলা শেয়ারকে একসাথে মিলায়। তো ওই যতগুলো শেয়ারকে এখানে মিলানো হয়েছে, ওগুলোর অ্যাভারেজে ওভারঅল সবগুলো আপ মুভে আছে বা আপ ট্রেন্ডে আছে। ওই কারণে আসলে দেখাচ্ছে SPX-টা আপ ট্রেন্ডে আছে। ঠিক একই রকম ভাবে এই যে আমরা যেটা জার দেখতেছিলাম, মানে জার্মানির মধ্যে যতগুলো বড় বড় স্টক আছে বা শেয়ার যেগুলো আছে কোম্পানি, ওগুলা সবগুলো আপ মুভে আছে কারেন্টলি।
এন্ড ইফ ইউ ক্যান জাস্ট সি যে আমাদের এখানে অলরেডি একটা ট্রেড অলরেডি এর আগে থেকে রানিং ছিল, এবং ওইটা অলরেডি সারপাস দ্য টার্গেট। আমাদের টার্গেট এখানে ছিল এন্ড ইট হ্যাজ অলরেডি সারপাসড ইট ভেরি ওয়েল। সো গুড, আরো উঠছে, ইটস ভেরি গুড। বাট ইন্ডেক্স মার্কেটের একটা জাস্ট একটা ডিফারেন্স আছে মানে কারেন্সি মার্কেট থেকে, সেটা হচ্ছে এটা লট সাইজিং। এটা লট সাইজিংটা ডিফারেন্ট, ঠিক আছে? এটা কন্ট্রাক্ট সাইজিংটা ডিফারেন্ট, এটা স্পেসিফিকেশন ডিফারেন্ট হয়, এটা কন্ট্রাক্ট সাইজিংটা ডিফারেন্ট হয়। কিছু কিছু ব্রোকারে কন্ট্রাক্ট সাইজিং থাকে কিছু কিছু ব্রোকারে কন্ট্রাক্ট সাইজিং থাকে আপনার 1, কিছু কিছুতে থাকে 10, কিছু কিছুতে থাকে 100। মানে মেইন হচ্ছে যে আপনি যদি একটা শেয়ার কিনতে যান, কিছু কিছু ব্রোকার আপনাকে একটা শেয়ার কেনার পারমিশন দিবে, কিছু কিছু ব্রোকার আপনাকে 10টা শেয়ার কেনার পারমিশন দিবে, কিছু কিছু ব্রোকার আপনাকে 100টা শেয়ারের নিচে কেনার পারমিশন দিবে না। সো মিনিমাম 100টা কিনবে বা মিনিমাম 10টা কিনবে, মিনিমাম একটা কিনবে, এরকম টাইপের কন্ট্রাক্ট সাইজ দেওয়া থাকে ইন্ডেক্সের মধ্যে। ওই কন্ট্রাক্ট সাইজের উপরে বেস করে আপনাকে লটটা নির্ধারণ করতে হবে, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা দরকার ইন্ডেক্স নিয়ে আমরা আরেকদিন আরেকটা প্রপারলি লাইভ করবো ইনশাল্লাহ, যদি অনেক মানুষ এটাতে ইন্টারেস্ট দেখায়, উইল গো ফর আ লাইভ উইথ দ্যাট টপিক, ঠিক আছে? বাট আপাতত জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, নেক্সট কমেন্ট ছিল গোল্ডের ব্যাপারে। ওকে, গোল্ডের ব্যাপারে কমেন্ট ছিল, গোল্ডে বলতেছিল যে উইকলিতে এটা একটা উইকলি অর্ডার ব্লকে আছে। ওকে, আপনার কথাটা আমি বুঝতে পারছি যে আসলে কি কি বলতেছেন, দিস ইজ দ্য থিং, রাইট? যে উইকলি এখন একটা অর্ডার ব্লকে আছে এবং ওখান থেকে ইট ক্যান গো আপ। এবং আমি একটা টুল আসলে ইউজ করি টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট প্রিটি ওয়েল। দিস টুল ইজ কল্ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং এটা সেটিংস হচ্ছে এটা যে লেন্থ 20, সোর্স ক্লোজ, অফসেট 0। টাইপ অফ স্মুথিংটা আমি সবসময় ইএমএ রাখি। ইট ইজ এটা চাইলে আপনারা রাখতে পারেন, না রাখতে পারেন, সমস্যা নাই। অ্যান্ড চার্ট থাকবে টাইম ফ্রেম, ইটস ওকে। ওকে, সো আমি যে জিনিসটা সবসময় মানে ট্রাই করি উইথ দিস ইন্ডিকেটর ইন দ্য মুভিং অ্যাভারেজের মধ্যে এক্সপোনেনশিয়ালটা আমরা ইউজ করি, ঠিক আছে? সো এটার মধ্যে আমি যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে এটাকে আমি একটা ডাইনামিক লেভেল হিসেবে ইউজ করি। যেরকম আমরা হরিজন্টাল লেভেল আঁকি, এই যে এরকম যে আমরা ডিরেক্টলি কোনো একটা লেভেল আঁকতেছি, এগুলো হচ্ছে হরিজন্টাল লেভেলস, যে আমি যেখানে আঁকতেছি ওইটা ওখানেই থেকে যাচ্ছে। বাট ডাইনামিক লেভেলগুলো হচ্ছে প্রাইসের মুভমেন্টের সাথে সাথে এটা আপ ডাউন করে। যেমন মুভিং অ্যাভারেজ, দেখেন প্রাইসটা উপরে যাচ্ছিল, আবার নিচে আসছে, আসার পর মুভিং অ্যাভারেজে টাচ করে আবার আপ দিচ্ছে, আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে টাচ আপ দিচ্ছে। এই জিনিসগুলো করে কি আসলে ডাইনামিক লেভেল, এটাকে আপনার একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে আপনাকে মার্কেটটাকে দেখতে সাহায্য করে। এটা আপনি চাইলে H1 M15 সব জায়গায় আপনি এটা ইউজ করে দেখতে পারবেন। যেমন ধরেন এখানে দেখেন যে প্রাইসটা নিচের দিকে যাচ্ছিল, দেন ইট ওয়েন্ট আপ, যে 20 এর সাথে রিজেক্ট করে আবার প্রাইসটা নেমে যাচ্ছে। তো এটা একটা ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং প্রিভিয়াসলি যদি দেখি, এই যে দেখেন প্রাইসটা বারবার এটার কাছাকাছি এসে বাউন্স করে করে উঠে যাচ্ছে, এবং যখন এই মুভিং এভারেজটাকে ব্রেক করছে, ব্রেক করে আবার এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করে যখনই মুভিং এভারেজের নিচে প্রাইসটা চলে আসছে, এরপর থেকে মার্কেট আবার ইট ওয়েন্ট ডাউন। সো এটাকে আপনি একটা ডাইনামিক লেভেল হিসেবে ইউজ করতে পারেন। ইট ইজ আ ভেরি বেসিক টুল। অনেকে মনে করতে পারে যে ভাই ইন্ডিকেটর ইউজ করার দরকার নাই, অনেকে এটা মনে করতে পারে। বাট বিলিভ মি গাইস, ইফ ইউ আর আ প্রাইস অ্যাকশন ট্রেডার এন্ড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে মার্কেট কতটুকু রিট্রেস করতে পারে, কতটুকু মার্কেটে একটা ম্যাগনেটিক পাওয়ার থাকে, ওই জিনিসগুলো যদি আপনি আসলে বুঝেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে মুভিং অ্যাভারেজের গুরুত্বটা কতটুকু। মুভিং অ্যাভারেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড আমি বলবো, কারণ এটা দেখতে অনেক ইজি মনে হয়, তো জাস্ট একটা লাইন যাচ্ছে, এদিক ওদিক যাইতেছে। অনেকে, আমরা যখন স্টার্ট করছিলাম ব্যাক ইন 2011, তখন আমরা মুভিং অ্যাভারেজের ক্রস ওভারের উপরে বেস করে করে বাই সেল করতাম, কারণ তখন আমাদের কাছে এত অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, এই যে প্রাইস অ্যাকশন ট্যাকশন, এগুলো কোনো কিছুই ছিল না, কোনো কিছুই মাথায় ছিল না এগুলো, ঠিক আছে? তখন ইউটিউবে এতগুলো চ্যানেলও ছিল না যেগুলো আমাদেরকে শিখাইতো যে মার্কেটে প্রাইস অ্যাকশন হতে পারে, এই ক্যান্ডেলস্টিক এটা কাজ করে, ওইটা কাজ করে না, এরকম আসলে বোঝানোর, বা আমি যে আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এরকম টাইপের কোনো কিছু আসলে ওই টাইমে ছিল না। তখন দেখা যাচ্ছে আমরা জাস্ট মুভিং অ্যাভারেজের উপরে একটা ক্রস ওভার হচ্ছে, ওই ক্রস ওভার লাইক 10 or 20 মুভিং অ্যাভারেজ অ্যাড করতাম, ক্রস ওভার হলে বাই দিতাম উপরের দিকে, আর যদি ক্রস ওভার নিচের দিকে হইতো আমরা সেল দিতাম। এরকম টাইপের করে আমরা এক সময় ট্রেড করে আসছি, লাইক ব্যাক ইন 2011-12। সো মুভিং অ্যাভারেজ তখন থেকে ইটস আ ভেরি ইউজফুল টুল। আর ট্রেডিং ভিউতে আপনি দুটো ইন্ডিকেটর ফ্রিতে ইউজ করতে পারবেন।
So make sure you have the moving average 20 exponential moving average in your chart. এটা সবসময় মাথায় রাখবেন, and it is very useful tool. আপনি জাস্ট অবজার্ভ করেন, প্রথম কয়েকদিন অবজার্ভ করেন, দরকার হলে এই সপ্তাহ পুরোটা অবজার্ভ করেন, আগামী সপ্তাহে মানডে এসে আমাকে বলবেন যে ভাই মুভিং এভারেজ দিয়ে আমি মোটামুটি মার্কেটকে আরেকটু বেটার বুঝতে পারতেছি। জাস্ট অবজার্ভ করেন। আমি আমি বলতেছি না যে মুভিং এভারেজ দিয়ে আমি আপনাকে কোনো একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি, নট লাইক দ্যাট। জাস্ট অবজার্ভ করেন যে মার্কেট আসলে মুভিং এভারেজকে কিভাবে রিয়াক্ট করতেছে, বা মুভিং এভারেজের সাথে কিভাবে মার্কেট সামঞ্জস্য করে করে জিনিসটা আগাচ্ছে, মার্কেট আগাচ্ছে। তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, ইউ ক্যান ডু বেটার অ্যানালাইসিস ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সো গোল্ডের ব্যাপারে যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো গোল্ডে অর্ডার ব্লক টাচ করছে, আপনার অ্যানালাইসিস ঠিক আছে, বাট এখানের মধ্যে একটা জিনিস ব্যাপার হচ্ছে ইট ক্যান গো আ বিট লোয়ার। যদি আরেকটু লোয়ার যায় ইট উইল বি বেটার মার্কেটের জন্য। ঠিক আছে? এবং আরেকটু মিড, আমি একটা জিনিস করি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, ইট ইজ অলসো আ কাইন্ড অফ আ টিপস এন্ড ট্রিক্স। সেটিংসে যাবেন, যে কোনো রেক্ট্যাঙ্গেল যখন আপনি আঁকবেন, এই যে ধরেন আমি অর্ডার ব্লকের রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম, আঁকার পর আমি সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন একটা লেখা আছে মিডল লাইন, মিডল লাইনটাতে ক্লিক করবেন। মিডল লাইনে ক্লিক করলে দেখবেন এখানে একটা মিডল লাইন চলে আসছে। আমি লাইনটাকে একটু মোটা করে দিই সো দ্যাট ইউ গাইস ক্যান অলসো সি ইট অ্যাজ ওয়েল। ঠিক আছে? ওকে, এন্ড ওকে দিলাম। ওকে, দেখেন এখানে হালকা করে একটা মিডলে লাইন আসছে। লাইনটাকে একটু মিডল একটা আমরা এখানে লাইন দেখতে পাচ্ছি, রাইট? এবং একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, এই যে অর্ডার ব্লক থেকে যেটা বাউন্স অফ করতেছে কারেন্টলি মার্কেটটা, আমরা যদি একটু ডেইলি চার্টে যাই, দেখেন একদম মিডল পয়েন্টের থেকে যাচ্ছে জিনিসটা, একদম মিডল পয়েন্ট থেকে। সো এটা কি কোনো একটা কোইন্সিডেন্স? ইট ইজ নট আ কোইন্সিডেন্স। এখানের মধ্যে একটা থিওরি কাজ করে, এই থিওরিটার নাম হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট থিওরি। যে কোনো একটা, যখনই আমরা একটা সেগমেন্ট আঁকি, যেটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে আঁকতেছি, ওয়েদার ইটস অর্ডার ব্লক, ওয়েদার ইটস সাপ্লাই জোন, ওয়েদার ইটস ডিমান্ড জোন, ওই প্রত্যেকটা জোনের মধ্যে একটা প্রিমিয়াম এবং ডিসকাউন্টের এরিয়া থাকে, এবং ওই প্রিমিয়াম এবং ডিসকাউন্টের এরিয়ার মধ্যে সবসময় দেখবেন যে ইফ ইউ আর লুকিং ফরওয়ার্ড টু বাই, অ্যাটলিস্ট যখন মার্কেটের ওই যে 50%-এর নিচের লেভেলটাতে যখন টাচ করে, তখন এটা একটা ডিসকাউন্টেড এরিয়াতে চলে যায়, এবং ওই ডিসকাউন্টেড এরিয়া থেকে বায়াররা প্রবেশ করে মার্কেটে। আপনি খুবই কম সময় দেখবেন যে জাস্ট অর্ডার ব্লকে টাচ করে মার্কেট উঠে গেছে। সো নর্মালি করে কি, অর্ডার ব্লকের ভিতরে মার্কেটটা ঢুকে, ঢোকার পর এই যে ডিসকাউন্টেড এরিয়াতে যদি এটা বাই অর্ডার ব্লক থাকে, তাহলে ডিসকাউন্টেড এরিয়াতে যাওয়ার পর থেকে মার্কেটে বাইং মুভ গুলো স্টার্ট হয়। আর যদি আপনার দেখেন যে এটা কোনো একটা সেলিং অর্ডার ব্লক হয়, তখন দেখবেন যে প্রিমিয়াম এরিয়াতে ঢোকার পর পরই মার্কেট এরপর থেকে ডাউন দেওয়া শুরু করছে। ঠিক আছে? তো এই জিনিসগুলা যদিও বা অনেক সূক্ষ্ম একটা জিনিস, ভেরি সিম্পল একটা জিনিস, বাট এই ছোটখাটো জিনিসে দেখবেন যে আপনাকে একটা এজ এনে দিবে, যেন আপনি আরো বেটার অ্যানালাইসিস করতে পারেন, বেটার ট্রেড করতে পারেন ইন দ্য কামিং ডেজ। ঠিক আছে? আর ওকে, সো এটাই আই থিঙ্ক, এটা কার ছিল কোয়েশ্চেনটা? প্রসঞ্জিতের। আচ্ছা, হ্যাঁ, ও উইকলি অর্ডার ব্লককে রেসপেক্ট করছে অ্যান্ড ইট ইজ গোয়িং আপ, গুড ওয়ান। বাট I don't think, to be honest, I don't think it is the right time to judge যে আরো এখান থেকে আপ দিবে, কারণ আই এম এক্সপেক্টিং আ মাচ ডাউনওয়ার্ড মুভমেন্ট। কারণ আমি এক্সপেক্ট করতেছি আরেকটু যেন প্রাইসটা নিচে নামে, আরেকটু নামে, এই প্রপারলি এই উইকলি ডিসকাউন্ট জোনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটু ঢুকে, এখান থেকে যদি আমরা কোনো ডেইলি অথবা H4 অনুযায়ী যদি উই গেট সাম কনফার্মেশন, দেন আমরা এখান থেকে আবার বাই নেওয়ার চেষ্টা করবো। বাট কারেন্টলি ডোন্ট লুক ফর বাই, জাস্ট এটার উপর বেস করে ডোন্ট লুক ফর বাই, কারণ কারেন্ট মার্কেটের ভলাটিলিটিটা একটু ডিফারেন্ট। আমরা যারা আপনারা গেম টেম খেলেন, এতে আপনারা বুঝবেন যে গেমিং এর মধ্যে ডিফিকাল্টি লেভেল থাকে। ঠিক আছে? কতগুলা গেমিং এর লেভেল থাকে এরকম ইজি, কতগুলা থাকে মিডিয়াম অথবা নর্মাল, আর কতগুলা থাকে হার্ড। এখন মার্কেটের যে সিচুয়েশন, মার্কেটের যদি ডিফিকাল্টির কথা আমি বলি, মার্কেটের কারেন্ট ডিফিকাল্টি ইজ হার্ড। তার মানে আপনার এগেনস্টে যারা খেলতেছে, দে আর ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল ট্রেডার্স অফ আর্থ, এবং তারা জানে যে আপনাকে কতভাবে, মানে আপনাকে দিয়ে লিকুইডিটি হান্ট করানো যেতে পারে, দে নো ইট ভেরি ওয়েল।
ওই কারণে দেখা যাচ্ছে যে ব্রোকার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এখন একটা অন্যরকম একটা অস্বস্তিকর একটা পরিবেশ চলতেছে মার্কেটে, মেনলি ইন গোল্ড। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে মার্কেটের ডিফিকাল্টি লেভেলটা কেমন ওইটাও কিন্তু বুঝতে হবে। এটাকে আমরা বলি মার্কেটের প্রাইস অ্যাকশন কনটেক্সট দিয়ে আমরা আসলে এই জিনিসটা বুঝি যে মার্কেটের অবস্থাটা কেমন, ডিফিকাল্টি লেভেলটা কেমন। ওই ডিফিকাল্টি লেভেলের উপরে বেস করে আপনার অ্যানালাইসিসটাকে ওভাবে আপনাকে সাজাইতে হবে। ইটস লাইক আপনারা যদি কোনো সময় যুদ্ধের মুভি বা যুদ্ধের গেম যদি আপনারা খেলে থাকেন তাহলে আপনারা হয়তো জিনিসটা বুঝবেন যে কিছু কিছু যুদ্ধের উইপন আছে যেমন স্নাইপার, যে অনেক দূর থেকে শট করা যায়, এরকম টাইপের কিছু গুলি আছে। কিন্তু ওই গুলিগুলা যখন আপনি কোন একটা ক্লোজ টাইপের কমব্যাট হচ্ছে, মানে শত্রু আপনার খুব কাছে চলে আসছে, তখন আপনি স্নাইপার বের করে মানে ওই আপনি এইম করবেন, ওই সময়টা কিন্তু আপনার কাছে থাকবে না। তখন আপনাকে কি করতে হবে, কোন একটা মিলি উইপন ইউজ করতে হবে, হয়তো ছোটখাটো পিস্তল ইউজ করতে হবে বা ছুরি ইউজ করতে হবে, যেহেতু আপনার শত্রু আপনার খুব কাছাকাছি চলে আসছে, রাইট? তখন কিন্তু স্নাইপার দিয়ে আপনার কাজ হবে না। আবার কিছু কিছু সময় দেখা যেতে পারে শত্রু অনেক বেশি চলে আসছে আর আপনার স্নাইপার বা চাকু পিস্তল এগুলো কোনো কিছু কাজ করতেছে না, তখন আপনাকে মেশিন গান ইউজ করতে হবে বা AK-47 ইউজ করতে হবে, যেটা থেকে অনেকগুলো বুলেট একসাথে বের হয় বা খুব তাড়াতাড়ি বের হয়। এই জিনিসগুলো যদি আপনারা ইউজ করতে পারেন, ইফ ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কোন সময় কোন উইপন ইউজ করতে হবে, তখনই গিয়ে আপনি মার্কেটে ভালো মতো সার্ভাইভ করতে পারবেন এবং এই সকল হার্ড যে সকল আপনার এগেনস্টে অ্যান্টি পার্টিরা আছে ওদেরকে আপনি ডিফিট করতে পারবেন। ঠিক আছে? ওকে, ইউরোইসডি একটা অ্যানালাইসিস এর কথা বলছিল। আচ্ছা, অ্যানালাইসিসটা আমি একটু পরে দিব। আবার একটু কমেন্ট আমরা পড়ি। থ্যাংক ইউ সো মাচ টু গিভ মি কোম্পানি। ওকে, মোস্ট ওয়েলকাম। এখানের মধ্যে আবার কমেন্ট করছে সিফাত, সিফাত রহমান লিখেছে, বস এসএমসি দিয়ে কি অনেক ভালো ট্রেডিং করা যাবে? সবকিছু দিয়ে অনেক ভালো ট্রেডিং করা যায়, ইটস নট অ্যাবাউট এসএমসি এন্ড এভরিথিং। আপনি চাইলে প্রাইস অ্যাকশন দিয়ে অনেক ভালো ট্রেড করতে পারবেন, আপনি চাইলে এসএমসি দিয়েও করতে পারবেন। ইট ডিপেন্ডস অন হাউ ওয়েল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজি, যে আপনি আসলে স্ট্র্যাটেজিটা কত ভালো মতো বুঝতে পারতেছেন এবং ওই স্ট্র্যাটেজিটা আপনি কিভাবে ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। এখন সবাই এসএমসি করতেছে বলে আপনি এসএমসি তে করে প্রফিটেবল হবেন এটার কোনো গ্যারান্টি নাই, বাট এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এসএমসিটা আপনি আসলে ভালো মতো বুঝতে পারতেছেন কিনা। কারণ আমি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, আমার কাছে অনেকগুলো স্টুডেন্ট ছিল যাদের এসএমসি অনেক বেশি পছন্দ, আবার অনেকগুলো স্টুডেন্ট ছিল যাদের এসএমসি একদমই পছন্দ না, তারা প্রাইস সেকশন নিয়ে অনেক হ্যাপি। সো ইট ডিপেন্ডস যে আসলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, মানে আপনার কোনটা বেটার লাগতেছে। ঠিক আছে? আপনার যদি, আমি সবাইকে সাজেস্ট করি যে ইউ শুড আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ শুড নো এন্ড ইউ শুড লার্ন প্রাইস অ্যাকশন ফার্স্ট। প্রাইস অ্যাকশন সবার থেকে ইম্পর্টেন্ট। প্রাইস অ্যাকশনটা করেন, ওইটা যদি আপনার বেটার মনে হয় ওইটার পরে আপনি ধাপে ধাপে দরকার হলে স্পট মানি কনসেপ্ট শিখেন, ডাইভারজেন্স ট্রেডিং শিখেন, আস্তে আস্তে আপনি ধাপে ধাপে জিনিসটা আগাবেন, সাপ্লাই ডিমান্ড শিখেন, সবকিছু আস্তে আস্তে ধাপে ধাপে আগাবেন। যেমন আমাদের এমএফএক্স ইউনিভার্সিটিতে প্রত্যেকটা জিনিসের ধাপ আছে। আমরা আলটিমেটে যে জিনিসগুলো শিখি ওগুলো কিন্তু আমরা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট থেকে শিখি না, কারণ ওইটা ডাইজেস্ট করতে পারবে না। কারণ দ্যাট ইজ আ ভেরি হাই লেভেল স্কিল, যেটা আসলে ধরেন যে স্ট্যান্ডার্ড যারা নতুন যারা ঢুকতেছে ওরা কিন্তু এটা আয়ত্ত করতে পারবে না। যেমন আমাদের আলটিমেটের মধ্যে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করি দ্যাট ইজ কল ম্যানিপুলেশন, যে মার্কেটে যারা ম্যানিপুলেটর আছে ওরা কিভাবে মার্কেটটাকে দেখে ওই জিনিসটা নিয়ে আমরা আসলে কাজ করি। মার্কেটের ম্যানিপুলেশনটা আমরা বের করার চেষ্টা করি। ঠিক আছে? ওই জিনিসটা যে একদম নতুন স্টার্ট করতেছে সে কিন্তু ম্যানিপুলেশন বুঝবে না, সে বুঝে না যে মার্কেট আসলে কিভাবে ম্যানিপুলেট করা যেতে পারে। ঠিক আছে? তারপর আরেকটা কমেন্ট হচ্ছে, রায়হান মৃদা লিখেছে, বস আপনার থেকে একটা সহজ স্ট্র্যাটেজি শিখতে চাই। ওকে, অফকোর্স অফকোর্স, যেটা আমি বললাম যে প্রতি মানডেতে আমরা আসবো এন্ড রাত 10টায়, এবং প্রত্যেকটা প্রত্যেকটা লাইভে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য। ঠিক আছে? এবং যেহেতু স্ট্র্যাটেজির কথা আজকে অনেকেই বলতেছিল, সো নেক্সট লাইভ ইনশাল্লাহ আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে আসবো যেটা আপনাদেরকে আমরা লাইভের মধ্যে শিখাই দিব, এবং আপনাদের ওই স্ট্র্যাটেজি নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন্স থাকে সেই কোয়েশ্চেনগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং ওইটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, বাট ভেরি সিম্পল একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের কাছে নিয়ে আসবো যেটা আপনারা সবাই গ্রাস্প করতে পারবেন এবং সবাই এটা ইউজও করতে পারবেন। ঠিক আছে? প্রসেনজিৎ কমেন্ট করেছেন, ভাই ম্যানিপুলেশন নিয়ে কিছু বলেন। অফকোর্স ম্যানিপুলেশন নিয়ে আসলে একটু আগে কথা বলতেছিলাম। আম, যেটা হচ্ছে আমাদের একটা আলটিমেট, ওই যেটা বললাম যে ইটস আ থিং অফ আলটিমেট এমএফএক্স এর, এবং এটা নিয়ে এটা আসলে দেখা যাচ্ছে যে যারা স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্সে যারা আছে তারাও কিন্তু ম্যানিপুলেশন নিয়ে অত বেশি কিছু জানে না, বিকজ ইট ইজ আ ভেরি হাই
হাইটেক কনসেপ্ট আপনি বলতে পারেন। বাট কারেন্টলি ম্যানিপুলেশন নিয়ে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে মার্কেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে কোনো একদিকে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত পরিমাণে কোনো একদিকে যখন একটা মার্কেটে মুভমেন্ট হওয়া শুরু করে, ওই জিনিসটাকে ওই জিনিসটা কোথায় গিয়ে থামতে পারে এবং কোথায় গিয়ে এই জিনিসটার একটা কাউন্টার আসতে পারে, এটার জন্য আমরা যে থিওরিটা ইউজ করি দ্যাট ইজ কল্ড ম্যানিপুলেশন থিওরি। আর ম্যানিপুলেশনের জন্য আমি একটা ছোটখাটো একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দেই, যেহেতু ম্যানিপুলেশনের কথাটা আসছে। ধরেন আমি গোল্ডের থেকে বের হই, ওকে, আমি ধরেন যে কোনো একটা ইউএসডিতে আসলাম, ইউএসডিতে আসার পর ইএমএটা ডিরেক্ট করে দিই, জাস্ট ক্লিন চার্ট, ঠিক আছে। ক্লিন চার্ট থেকে কিভাবে বুঝতে পারবেন যে কোন জায়গায় ম্যানিপুলেশন হতে পারে? একটা শর্ট এবং স্মার্ট একটা ট্রিক আছে, দ্যাট ইজ কল্ড লেফট প্রিসিডেন্স, যেটাকে আমরা বলি এলপি, লেফট প্রিসিডেন্স। এটা হচ্ছে এই কনসেপ্টটা, এটা একটা ম্যানিপুলেশনের একটা কনসেপ্ট, ঠিক আছে। সো লেফট প্রেসিডেন্ট জিনিসটা কি, যে কোনো একটা সুইং পয়েন্ট, যে সুইং পয়েন্টে এখনো পর্যন্ত প্রাইস পৌঁছায় নাই, ওই জায়গাতে যাওয়ার পরে মার্কেট ম্যানিপুলেট করবে, এটার উপরে অ্যারাউন্ড 70-80% একটা ধারণা করা যায়। এটাকে বলা হয় লেফট প্রেসিডেন্স অ্যাকর্ডিং টু দ্য ম্যানিপুলেশন থিওরি, ঠিক আছে। তো আপনারা এখানে ডিরেক্টলি দেখতে পাচ্ছেন যে ইউরো ইউএস ডলারের ওয়ান ডে চার্টে যদি আমরা যাই, এই লেভেলটাতে মানে এই সুইং পয়েন্টটাতে এর আগে মার্কেট কখনো যায় না, আর যখনই গেছে যাওয়ার পর এখানে দেখেন মার্কেট দেখাচ্ছে যে এটা ব্রেকআউট করে উঠে গেছে, এন্ড দেন অন দ্য নেক্সট ক্যান্ডেল এটা আবার এখানে ভিতরে চলে আসছে। এবার এটাকেও যদি আমরা একটা হিসাব করি, এই পুরো সিস্টেমটাকে, এটাকে আমরা একটা ওয়ান ক্যান্ডেল রিভার্সাল ম্যানিপুলেশন বলি এটাকে, ঠিক আছে। এটার উপর একটা বেসিস করে যদি আপনি এটার উপরে একটা যদি ট্রেড করতেন ইন কেস, তাহলে এখানে থেকে যদি ইফ ইউ টেক আ শর্ট, আমি কিন্তু ডেইলি চার্টে রাখতেছি জিনিসটা, সো ইটস আ ভেরি লং টার্ম ট্রেড। তাও দেখেন আপনি 1:3 মতন এখানে ইউ ক্যান গেট আ গুড অ্যামাউন্ট অফ লাইক 1:2.5 ইজিলি আপনি এখান থেকে বের করে নিতে পারবেন, দ্যাট কাইন্ড অফ ট্রেড। এটা আমি ডেইলি চার্টে দেখাচ্ছি, বাট ইট ক্যান হ্যাপেন ইন H4, ইট ক্যান হ্যাপেন ইন H1, ইট ক্যান হ্যাপেন ইন M15 as well, ঠিক আছে। সো এটা একটা ছোটখাটো ট্রিক টু আন্ডারস্ট্যান্ড ম্যানিপুলেশন, যে এমন একটা সুইং এর লেভেল যে সুইংটা এখন পর্যন্ত কেউ টাচ করে নাই, এবং ওই সুইং এর লেভেলে গিয়ে ইউ উইল বি ফাইন্ডিং ম্যানিপুলেশন ইনশাআল্লাহ 70-80% অফ দ্য টাইম, ঠিক আছে। ওকে, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের এই লাইভগুলো হবে শুধু 1 ঘন্টা, সো জাস্ট আর কয়েকটা মিনিট আমাদের এখানে বাকি আছে। সো ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ ডু লেট মি নো, আমাদের টাইমিং প্রায় শেষ। আহ, রায়হান মিদা লিখেছে বস আপনার থেকে আচ্ছা সহজ স্ট্র্যাটেজি, ওকে এটা কথা বললাম ম্যানিপুলেশন। ওকে, রায়হান মিদা আবার লিখেছেন বস মুভিং অ্যাভারেজ তো টাইম ফ্রেম পরিবর্তন করলেও ডাইনামিক পরিবর্তন হয়, সো কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা উচিত? ওকে, ইন দ্যাট কেস আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আপনি M15, H1, H4 এই তিনটা লেভেল নিয়ে মেনলি কাজ করবে। M15, H1, H4 এগুলোতে দেখবেন খুব ভালো কাজ করতেছে। যে দেখেন H4 এ দেখেন এই যে এখানে ব্রেকআউট হইলো, ব্রেকআউট হওয়ার পরে বাউন্স অফ করে এখান থেকে উঠে গেছে। ইভেন ইফ ইউ লুক এট H1 দেখেন খুব সুন্দরভাবে জিনিসটাকে রিটেস্ট করে করে যাচ্ছে। আবার M15 এও যদি দেখেন জিনিসটা এরকম। আর আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন আমি সাজেস্ট করবো আপনি H1 আর H4 এর উপরে বেস করে থাকার জন্য, H1 and H4, অন্য কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার দরকার নাই। যারা যারা নতুন ট্রেডার একদম নতুন আসছেন আপনারা H1 এর নিচে না গেলে বেটার, ঠিক আছে। ওকে, এখানে লাস্ট একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে সিফাত রহমানের যে বস আলটিমেট আপনারা কি কি শেখান, পিক বস বলেন আর এফটিএমও নিয়ে কিছু বলেন প্লিজ। আচ্ছা, অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে যদি আপনি জানতে চান অ্যাবাউট আওয়ার কোর্সেস, আমি এখানে কোর্স নিয়ে অত বেশি কিছু বলবো না। আমরা দরকার হলে নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আরেকটু ডিসকাস করে দেবো, যেহেতু আমাদের আজকে সময়টাও শেষ। আপনারা যেটা করতে পারেন টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট আর এমএফএক্স ইউনিভার্সিটি, এবং আমরা স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এবং আলটিমেটলি কি কি শিখে, ওগুলোর জন্য আপনারা যেতে পারেন mfxcenter.net, এবং ওখানের মধ্যে আমাদের একটা ট্যাব আছে এমএফএক্স ইউনিভার্সিটি, ওখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এফটিএমও নিয়ে কিছু বলেন। এফটিএমওর কথা যদি আমি বলি, FTMO is a platform and one of the finest platform of all.
এবং আপনারা যদি কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান যেটাতে রুলস এন্ড রেগুলেশন সবার থেকে বেস্ট বাট একটু কস্টলি, তাহলে এফটিএমও ইজ দ্য বেস্ট চয়েস। এফটিএম এর উপরে এখন পর্যন্ত আমার দেখা কোনো রকম প্ল্যাটফর্ম নাই, আর এফটিএমও নিয়ে কাজ করতে পারবেন। বাট এফটিএম এর একটাই প্রবলেম হচ্ছে ওদের প্রাইসিংটা একটু হাই, একটু মানে ভালোই হাই এফটিএম। আর আমি এর আগে ফাইবার্স অনেক বেশি সাজেস্ট করতাম, বাট রিসেন্টলি শোনা গেল যে ফাইবার্সে ওনাকে নানা রকম স্লিপেজ হইতেছে, নানা রকম ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো বেটার অ্যাভয়েড ফাইবার্স, এমনি ইসরায়েলি কোম্পানি, ঠিক আছে। সো ওইগুলা ওগুলো আপাতত ইউজ করার দরকার নেই। সো ট্রাই টু গেট অন উইথ এফটিএমও। বাট আপনি যদি নতুন ট্রেডার হন, আগে নিজে টেস্টিং করেন, নিজে ট্রেড করেন কোনো একটা ব্রোকারের সাথে। দেন আপনি যদি দেখেন যে প্রতি মাসে আপনি 2, 4, 5% বা 10% প্রফিট করতে পারতেছেন, দেন ইউ গো ফর প্রফর্ম চ্যালেঞ্জেস। অর এলস প্রফর্ম চ্যালেঞ্জ ইজ নট দ্যাট ইজি, ওর মধ্যে অনেক নিয়ম কানুন থাকে, ডেইলি লসের একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম লসের লিমিট থাকে, কিছু কিছু জায়গায় তো কনসিস্টেন্সি রুল থাকে, লট সাইজ কনসিস্টেন্সি থাকে, প্রফিট কনসিস্টেন্সি থাকে, মানে অনেক প্যারা আছে, ঠিক আছে। তো নিজে মাস্টারি না করে কোনো কিছু যদি আপনি ব্রোকারে ভালো করতে পারেন, তাহলে আপনি গিয়ে তারপরে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন। দ্যাটস মাই সাজেশন। ওকে, আচ্ছা বস, ওয়েভ থিওরি আর জ্ঞান থিওরি, দিস আর দ্য বিগেস্ট থিওরিজ, ঠিক আছে। ওয়েভ থিওরি আছে, নাম্বার থিওরি আছে, জ্ঞান থিওরি আছে, দিস আর লট অফ বিগেস্ট থিওরি। সো যেটা আমি বললাম, যেটা আমরা আসলে আলটিমেটে শিখাই, সো ইটস ইটস ভেরি অ্যাডভান্স টপিক। সো ওইটা নিয়ে আমি ইয়া করবো। ফান্ডিং টিপস কেমন, রায়হান মৃদা জিজ্ঞেস করছে ফান্ডিং টিপস। খারাপ না, ভালো। ওদের প্ল্যাটফর্ম টাটফর্মও ভালো, বাট ওদের কিছু হিডেন রুলস থাকে। হুম, তো আপনারা যেটা করবেন, অ্যাপার্ট ফ্রম এফটিএমও, এফটিএমও তো দেখতে পারেন যে যতগুলো প্ল্যাটফর্ম দেখবেন সবগুলোতে একটা কাজ আপনারা সবসময় করবেন, সেটা হচ্ছে এফ এ কিউ নামে একটা পেজ থাকবে। এফ এ কিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। এই সকল জায়গায় গিয়ে একদম মুখস্থর মতো পড়ে ফেলবেন, মানে প্রত্যেকটা সেন্টেন্স পড়বেন। একটা ছোট সেন্টেন্সের মধ্যে লিখে রাখতে পারে যে একটা রুলস এর জন্য দেখবেন যে আপনি যখন পাস করে ফেলছেন, ফেজ 1 ফেজ 2 পাস করে ফেলছেন, তাও দেখবেন যে একটা রুলস এর জন্য আপনাকে ফেল করে দিবে বা আপনাকে ফান্ডেড অ্যাকাউন্ট দিবে না, তখন অনেক কষ্ট লাগবে। সো এফটিএম এর ব্যাপারে আমি চোখ বন্ধ করে বলতে পারি দেয়ার আর নো হিডেন রুলস, বাট ফান্ডিং টিপসে কিছু কিছু হিডেন রুলস আছে। কনজিকিউটিভ লসেস এর কিছু রুলস থাকে, কনসিস্টেন্ট প্রফিটের কিছু রুলস থাকে, তারপরে ওদের আলাদা আলাদা অ্যাকাউন্ট টাইপস আছে, আলাদা আলাদা অ্যাকাউন্ট টাইপসে আলাদা আলাদা রুলস থাকে। সো মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ওয়েল, ঠিক আছে। আর যদি আপনাদের প্ল্যাটফর্ম নিয়ে যদি আপনারা একটা লাইভ চান, আমরা অবশ্যই করতে পারি। ওখানের মধ্যে আপনারা প্ল্যাটফর্ম রিলেটেড, আমরা দরকার হলে 4 থেকে 5টা বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম এবং ওগুলোর কন্ডিশন নিয়ে আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। আর প্লাস হচ্ছে আপনাদের যদি প্ল্যাটফর্ম নিয়ে রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, ওইটা নিয়ে আমরা জিনিসগুলো করবো। বাট এফটিএম এর যেটা ব্যাপার, সেটা হচ্ছে একজন কমেন্টে কেন জিজ্ঞেস করছে, এফটিএম এর জাস্ট আপনি যদি ড্রডাউন হিট না করেন ডেইলি বা ম্যাক্সিমাম ড্রডাউন, আপনার অ্যাকাউন্টটা ঠিক মতো চলবে, সমস্যা নেই, কোনো ইস্যুস নেই। বাট অন্যান্য জায়গায় অনেক রকম কন্ডিশনস থাকে যে নিউজ টাইমে ট্রেড করা যাবে না, নিউজের 2 মিনিট আগে ট্রেড করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এরকম অনেকগুলো নিউজ থাকে। ওকে, সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, সো বিফোর এন্ডিং ইট, আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে ইউএসডি অ্যানালাইসিস এর ব্যাপারে। সো ইউএসডি অ্যানালাইসিসটা আমি একটু দিয়ে দিই। ইউএসডি কারেন্ট অ্যানালাইসিস হচ্ছে ইউএসডি নর্মালি যদি বলি যে ইউএসডি অলরেডি একটা ইভেন্ট লেভেল আছে। দেখেন এখানে এমন একটা লেভেল আছে যে লেভেলটাতে এখানে 2বার টাচ করছে, এবং এখানে আমরা ডাইনামিক লেভেলও পাইলাম। এই যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজও কিন্তু এটাকে সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক যেমনটা গোল্ডের জন্য কাজ করছে, ঠিক আছে। সো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে জিনিসটা রিজেক্ট করতেছে। এন্ড ইফ ইউ গো ডাউন টু দ্য লোয়ার টাইম ফ্রেম, এখানের মধ্যে দেখেন অলরেডি এখানে একটা ইনসাইড বার ক্রিয়েট করছে এন্ড ইট ইজ ট্রাইং টু গো আপ। সো কারেন্টলি আমি যেটার জন্য ওয়েট করবো, সেটা হচ্ছে আপনি যদি লং টার্ম অ্যানালাইসিস করতে চান, আজকের দিনটা বাদ দিবেন, আগামী কালকের দিনে H4 এ ঢুকবেন। H4 এ ঢুকে দেখবেন এখানের মধ্যে কিন্তু একটা গ্যাপ ফর্ম করছিল মার্কেটে, দেখছেন এখানে একটা গ্যাপ ফর্ম হয়েছিল, ঠিক আছে। জানুয়ারি 24 তারিখে একটা গ্যাপ ফর্ম হয়েছিল, যেটা আজকে ক্লিয়ার করছে, মানে আজকে এটা ব্রেক করে নিচের দিকে আসছে। এটা এই গ্যাপটা ক্রিয়েট হয়েছিল জানুয়ারি 24 তারিখের দিকে, ঠিক আছে।
সো গ্যাপটা যেহেতু ব্রেক করে ফেলছে, দেয়ার আর হায়ার চান্স যে গ্যাপটাকে আবার একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে মেনে নিয়ে মার্কেটটা আবার ডাউন দিতে পারে। দেয়ার আর হায়ার চান্স। সো ইন দিস কেস আপনারা যে জিনিসটা করবেন না যে আপনি ইভেন্ট লেভেল পাইছেন, সবকিছু পাইছেন, ওইটার উপরে বেস করে কিন্তু আমরা জাস্ট একটা ডিসিশনে যাবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু রিট্রেসমেন্ট যদি হয়, যেমন এখানের মধ্যে কিন্তু দেয়ার আর এখানের মধ্যে একটা আমাদের অর্ডার ব্লক আছে, ঠিক আছে? যদি এরকম রিট্রেস করে অর্ডার ব্লক থেকে যদি আবার ডাউন দেয়, আমরা যদি কনফার্মেশন পাই, যদি লুকিং ফর টু সেল, এই জিনিসটা যদি না হয়, এটা যদি প্রাইসটা যদি এখানে উপরে উঠে যায় এবং এই যে যে অর্ডার ব্লকের যে জোনটা আছে এটার উপরে উঠে যায়, দেন যদি আমরা একটা H4 ক্লোজ পাই এটার উপরে, দেন উইল বি লুকিং ফরওয়ার্ড টু বাই। সিম্পল ভাবে রাখেন। আপনি অ্যানালাইসিসকে যত বেশি কমপ্লিকেট করবেন, আপনার ট্রেডিংটা তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। অলওয়েজ ট্রাই টু কিপ ইউর অ্যানালাইসিস অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, ঠিক আছে? সো ইউএসডি অ্যানালাইসিস একজন চাইছিল, মিস্টার আসাদ, ওনার জন্য বলে দিলাম যে কারেন্টলি যেহেতু একটা গ্যাপটা কিন্তু আমাদের একটা জোন হিসেবে কাজ করে। সো ওই গ্যাপটা যখন ব্রেকআউট হয়ে গেছে, তো দেয়ার আর হায়ার চান্স যে প্রাইসটা একটু রিট্রেস করে আবার ডাউন দিবে। ইন কেস যদি রিট্রেস করতে গিয়ে জিনিসটা যদি ব্রেকআউট করে উপরের দিকে চলে যায় এবং এই অর্ডার ব্লক জোনটা যদি ব্রেকআউট করে ফেলে, লাইক 1.1872, এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে ফেলে, then we can expect the price to move high again, like 1.21 পর্যন্ত প্রাইসটা চলে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। I think this is clear, right? So thank you everyone for joining our live. So this is the end. So আমরা থাকবো প্রতি মানডে 10 p.m. FB and ইউটিউবে আমাদের চ্যানেলে, এফবিতে আমাদের পেজে, এমএফএক্স সেন্টারে। সো আশা করছি আজকের লাইভটা সবার পছন্দ হয়েছে, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান আমাদেরকে ওয়েলকাম করার জন্য সিজন 4 এর জন্য। সো প্লিজ ডু লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অফ, এন্ড ইনশাল্লাহ আগামী সপ্তাহ সোমবারে আবার আপনাদের সবার সাথে আমার কথাবার্তা হবে, দেখা হবে, এবং আগামী সোমবারে আমরা কি থিম নিয়ে কাজ করবো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো, ঠিক আছে? তো এর মধ্যে আপনারা আমাদের পেজে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, যেন আমাদের পেজে থেকে আপনারা আপডেট গুলো জানতে পারেন যে নেক্সট লাইফটা আমাদের কি কন্টেন্ট নিয়ে করতে পারি, ঠিক আছে? আর এক লাস্ট কমেন্ট লিখলো যে মোহাম্মদ সিফাত, আরেকটা কথা বস, 2 ইয়ার আমি ট্রেনিং এ প্রো হতে পারবো না। আপনার যদি ডেডিকেশন থাকে 2 ইয়ার না, আপনার 6 মাসের মধ্যেও সম্ভব। জাস্ট আপনার যদি ডেডিকেশন থাকে, ওইরকম যদি আপনি ওভারঅল কষ্ট করতে, হার্ডওয়ার্ক করতে যদি আপনি রাজি থাকেন, ইউ ক্যান ডু ইট উইদিন 6 মান্থ। আপনি যদি একদমই নিউবি থাকেন, তাও যদি আপনি 6 মান্থস দেন, এন্ড ইফ ইউ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, ইফ ইউ আর ডেডিকেটেড, ইউ ক্যান ডু ইট ইজিলি, ঠিক আছে? সো রায়হান মির্জা লিখেছে, ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ এন্ড বিইং উইথ মি ফর অ্যান আওয়ার। থ্যাংক ইউ। তো আপনাদের সবার সাথে আবার দেখা হবে আগামী সপ্তাহে সোমবারে রাত 10টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।